নমস্কার, জয় গুরু। নারী প্রকৃতি স্বরূপা। প্রকৃতির যেমন বিভিন্ন রূপ আছে, কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা। নারীরও ঠিক তেমনই বিভিন্ন রূপ আছে, কখনো বালিকা, কখনো বধূ, কখনো জননী। তো নারীর এই প্রত্যেকটা বৈশিষ্ট্য যাতে স্বাতন্ত্র্যভাবে আত্মপ্রকাশ করতে পারে, তাই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার ঘরণী রূপে ষোড়শীবালা দেবীকে নিয়ে এসেছিলেন, যিনি আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীর বড়মা রূপে আত্মপ্রকাশ করেছেন। বড়মার জীবন চলনায় বড়মা বালিকা রূপে সার্থক, বধূ রূপে সার্থক, জননী রূপে সার্থক। তাই আমাদের প্রত্যেকটা মেয়েকে তিনি এই সার্থক রূপ দিতেই ঠাকুর তো সেই স্বপ্নই দেখেছিলেন, আমরা প্রত্যেকটা নারী যাতে সার্থক নারী হয়ে উঠতে পারি, তাই বড়মার আবির্ভাব। তাই ঠাকুর নারী নীতিতে বললেন, প্রত্যেকটা মেয়ের চলা বলা সবকিছু যেন এমন হবে যাতে পুরুষ জনসাধারণ সেই নারীকে জননী বলে, মা বলে অভিভূত করবেন। কারণ ঠাকুর নারী মা বলতে শুধুমাত্র আমার গর্ভে ধারণ করা সন্তানই আমি তার মা নই, সমগ্র বিশ্বের জন্য একজন নারী মা হয়ে উঠবেন, এটাই ঠাকুর চেয়েছিলেন। কারণ মা বলতে শুধুমাত্র গর্ভধারিণীকেই বোঝানো হয় না, মা বলতে যিনি ধারণ করেন, যিনি রক্ষণ করেন, যিনি সাহায্য পরিচর্যা করেন, তাকেই মা বলেছেন। কারণ একজন বউ তো মা হতে পারে, কারণ একজন বউয়ের অনুপ্রেরণাতেই কিন্তু তার স্বামী সাফল্য লাভ করে। তাই বড়মার প্রত্যেকটা ঠাকুরের জায়গায় বললেন যে আমার কপাল ভালো, আমি বড় বউয়ের মতো বউ পেয়েছি, তাই হয়তো আমার জীবনটা এরকম। বড় বউ যদি আমার সাথে না জুড়তো, তাহলে হয়তো আমি এইভাবে আমার ধর্ম যে জীবন, তাকে প্রকাশ করতে পারতাম না। ঠাকুর যিনি বিশ্ববিধাতা, যিনি পরম কারণ, তিনি সেই আদ্যা শক্তি মহামায়া, সেই বড়মাকে, সেই নারীকে সেই জায়গা দিয়েছেন, সেই সম্মান দিয়েছেন। এবং শুধু বড়মাকে না, ঠাকুর আমাদের প্রত্যেকটা সাধারণ নারীকেও কিন্তু সেই মায়ের জায়গায় দিয়েছেন এবং প্রত্যেকটা নারীকে মা হয়ে উঠতে বলেছেন। কারণ ঠাকুর সত্যানুসরণে বলেছেন, তুমি যেমন প্রকৃতির হবে, প্রকৃতি তোমায় তেমন উপাধি দেবে। অর্থাৎ আমরা যদি পুরুষ জনসাধারণের কাছ থেকে মায়ের সম্মান লাভ করতে চাই, তাহলে আমাদের মা হয়ে উঠতে হবে। আর মা হয়ে উঠতে গেলে আমাদের প্রত্যেকটা নারী বৈশিষ্ট্যকে স্বতন্ত্রভাবে প্রকাশিত করতে হবে। একজন মা যেমন তিনি তার সমস্ত সুখ, স্বাচ্ছন্দ্য, ভালো লাগা, ভালোবাসা সমস্ত কিছু তার সন্তানের জন্য বিলিয়ে দেয়, ঠিক বড়মাও কিন্তু সেই যেদিন আজ আমরা যে সৎসঙ্গ দেখি, প্রথম দিন তো এরকম সৎসঙ্গ ছিল না, সেদিন সৎসঙ্গের অবস্থা এতটাও ভালো ছিল না। সেদিন যখন দুবেলা দুমুঠো সেই সৎসঙ্গীদের অন্ন জুটতো না, তখন কিন্তু বড়মা নিজে না খেয়ে সকলকে দিয়েছেন, তার নিজের সন্তান এবং তার আশ্রমবাসী সকলকে দিয়েছেন। তাই তো তিনি বড় মা, তাই তো তিনি সকলের আরাধ্য দেবী। আমরা তো মায়ের কাছেই নিশ্চিন্তভাবে চাইতে পারি, মা কিন্তু কখনো আমাদেরকে ফেরান না। প্রত্যেকটা আমরা নিজেরা সাধারণ নারী, তাই আমরাও কিন্তু আমাদের সন্তানদের ফেরাই না, তাহলে বড়মা কি করে আমাদেরকে ফেরান? তাই বড়মার যে জীবন চলনা, বড়মার যে আদর্শ, বড়মাকে যদি আমরা মাথায় করে চলতে পারি এবং বড়মার যে বই আছে, সেই বইগুলো যদি আমরা পড়ি, ঠাকুর বিভিন্ন জায়গায় বড়মাকে সম্বোধন করে নানা চিঠি লিখেছে, সেগুলো আমি পরবর্তীতে জানাবো। তো সেই চিঠি লেখা বড়মাকে নিয়ে ঠাকুর উক্তি করেছেন নানা জায়গায়, বিভিন্ন জায়গায় ঠাকুর বড়মাকে মা বলেছেন। তো ঠাকুর এবং বড়মার এই যে সম্পর্ক বা বড়মা ঠাকুরের যে মেলবন্ধন, সেটিকে আমাদের প্রত্যেকটা নারীর জানা উচিত। তবেই তো আমরা আমাদের দাম্পত্য যে জীবন, ঠাকুর বললেন আমাদের দাম্পত্য জীবন যদি ভালো না হয়, সুখের না হয়, তাহলে কিন্তু আমরা কখনো এই ধর্ম চর্চা করতে পারবো না। তাই দাম্পত্য জীবন সুখের করার জন্য ঠাকুর এবং বড়মার যে জীবন সংসার, তা আমাদের জানা প্রয়োজন। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আবারও বড়মা সম্বন্ধে জানানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।